আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একখানা হাদিস বর্ণিত। দলিল হাফিজতু মিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআইন ইলা হাদিস। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি আবু হুরায়রা আল্লাহর রাসূল থেকে দুই প্রকারের অর্জন করেছি। সবাই যখন কোন কত প্রকারের আওয়াজ করে কত প্রকারের গান হাতে থেকে আঙ্গুঠি আওয়াজ দেখান কত প্রকারের আপনি বর্ণনা করেন। এক প্রকারের আমি মানব সমাজে প্রচার করে বেড়াই, আরেক প্রকারের যদি মানব সমাজে প্রচার করি তাহলে আমার কণ্ঠনালী কাটা যাবে। আল্লাহু আকবার। হাদিসের ব্যাখ্যায় উল্লেখ রয়েছে কোন ব্যক্তির হিস্ট্রি, কোন ব্যক্তির নিযুক্তি, কার কি অবস্থা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতো, কিন্তু শরীয়তের হুকুম এটা বলা হয় এই হুকুম ছিল না, নিষেধ ছিল। তাই আল-ইলমান এক প্রকার এর হলো জাহিরি ইলম, আরেক প্রকার এর হলো বাতিনি ইলম। দেখো ইলমে শরিয়ত, ইলমে তরিকাত, ইলমে হাকিকত ওয়া ইলমে মারিফত, এই প্রসঙ্গে আল-কওমুল দলিলের মধ্যে হযরত শেখ ওলিউল্লাহ মুহাদ্দিস তাহলিবি রাহিমাহুল্লাহ একটা হাদিস নকল করতেছেন। দলিল الشريعة أقوالي والطريقة أفعالي والمعرفة أحوالي والحقيقة أسراري. الله أكبر. الشريعة أقوالي شريعة الأعمال بانشره وقاشره والطريقة أفعالي طريقة الأعمال سلوكا القرآن والمعرفة أحوالي معرفة الأعمال سلوكا الوسطى والحقيقة أسراري حقيقة الأعمال سلوكا গোপন রহস্য। আল্লাহু আকবার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বলতেছেন, দলিল ইয়া আবু বকর সিদ্দিক লা ইয়ারিফুনি ওয়া ইয়া রাব্বি। ওই আবু বকর আমার রাসূলুল্লাহকে আল্লাহ ব্যতীত কেউ চিনে না। সুবহানাল্লাহ। একটা হলো শরীয়তে মুহাম্মাদি, আরেকটা হলো হাকিকতে মুহাম্মাদি। আমাদের নবী পাকের শান, নবী পাকের শান উঁচু করে দিয়েছেন কে? আল্লাহ।